শুভ, তুমি আগের মতো নাই, তুমি বদলাই গেছো। কি বলতে চাইতেছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইতেছো আর কি বুঝাইতে চাইতেছো? আমি আগের মতো নাই, আমি বদলাই গেছি নাকি তুমি নতুন কাউরে পাইছো? তোমার ফোন কল বিজি থাকে, SMS এর রিপ্লাই তুমি দেরি কইরা দাও, প্রতিদিনে নতুন নতুন মেহমান তোমার বাড়িতে আসে, দিনে ঘন্টার পর ঘন্টা তুমি ভাবির সাথে কলে কথা বলো, আর তোমার আম্মু সারাক্ষণই তোমার পাশে বসে থাকে। আরে কোন এসে বলতাছো তুমি আমি বদলাই গেছি? আরে আমি বদলাই যাই নাই, তুমি আমার বদলাইতে বাধ্য করতেছো। সত্যিটা বইলা যদি তুমি আমার মনটা ভাঙ্গা দিতা, আমি সবকিছু হাসি মুখে হয়তো বা 1-2 দিন কান্না করে আমি নিজের বানায় নিতে পারতাম। কিন্তু না, তুমি আমার মিথ্যা আশা দিয়া আস্তে আস্তে করে আমার মনটা তিলে তিলে কষ্ট দিতেছো। হ্যাঁ, তুমি এই কথাটা সত্যিই বলছো যে আমি আর আগের মতো নাই, কারণ আমি পাগল হয়ে যাইতাছি দিন দিন। বাড়ির মানুষগুলো আমার এখন পাগল বইলা ডাকে, কারণ এই যে আমি ফোন সারাক্ষণই হাতে নিয়ে বসে থাকি। যখনই দেখি কারোর একটা কল কিংবা একটা SMS আসছে, তখন আমি মনে করি হয়তো তুমি SMS-টা দিছো। এমনকি রাত্রে ঘুমাইতে পর্যন্ত পারি না, মাঝ রাইতে ওটা ফোন চেক করি যে হয়তো বা এখন তোমার মেসেজ আসছে, কল আসছে, কিন্তু তখনও আসে না। যখন হাইরা যাই, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায়, তখন ফোনটার সুইচ অফ করে দিই, যেন কোনো SMS আসলেই যেন মিথ্যা আশা তৈরি না করে। আর হ্যাঁ, দোয়া কইরো যেন আমার ভিতরে এই ধৈর্য জিনিসটা বাইচা থাকে, না হলে নিজের এমন ভাবে বদলামো, আমার এই চেহারাটা দেখার জন্য অনেক বেশি আফসোস করবা।